আজকে আমি আপনাদের সাথে পাট শাকের খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। এটা শরীর যেরকম ঠান্ডা রাখে, যারা ডায়েট করছেন তারাও কিন্তু অনায়াসে এই খাবারটি খেতে পারেন। তাতে পেটও ভরবে, মনও ভরবে, আর শরীরের সাথে মনও কিন্তু ঠান্ডা হয়ে যাবে এই গরমে। তাহলে চলুন কিভাবে রান্নাটা করে দেখে নিই। আর এখানে আমি পাট শাক বেছে পরিষ্কার করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা আলগা যদি কোনো নোংরা থাকে সেটা চলে যাবে। আর পাট শাক কিন্তু আমি এইভাবে আগার কচি অংশগুলো নিয়ে নিচ্ছি, কোনো রকম কাটিনি। কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরা, কিছু বলতে একদম সামান্য কালো জিরা দেব। দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এইবারে নুন হলুদ মাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটাও আমি পেঁয়াজ লঙ্কার সাথে একটু ভাজা ভাজা করে দেবো। চিংড়ি মাছ আমরা জানি বেশি ভাজতে নেই, হালকা ভাজলেই কিন্তু এটা সফট থাকে, আর বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, সেজন্য হালকাভাবে আমি এটা ভেজে নেব। চিংড়ি আর পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি শাকটা অ্যাড করে দিয়েছি। এইবারে হাই হিটে দিয়ে শাকটাকে আমি 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। এটা গরম ভাতের সাথে যেরকম ভালো লাগে, বা শুধুই ভাত ছাড়া, যেটা বললাম যারা ডায়েট করো খুব অনায়াসে খেতে পারো, শুধু খেতেও অসাধারণ লাগে। আমি এখন বানাচ্ছি, এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে যে আমার জিভে অলরেডি কিন্তু জল চলে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, শাকটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, শাকের জলটা পুরোপুরি মজে গেছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব। আর সামান্য জল অ্যাড করব। দেখুন জল দিয়ে দিয়েছি। এইবার এটা লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো আমি রান্না করব, তারপরে বাদবাকি উপকরণ অ্যাড করব। দেখুন শাকটা কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মজে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য চিনি, হালকা হাতে মিশিয়ে নিলাম, আর 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার পাট পাতার ঝোল। এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেব, আর গরম ভাতের সাথে পরিবেশন করব আজকে পাট শাকের ঝোল। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে পাট শাকের চিংড়ি দিয়ে ঝোল। আমি এই প্রিপারেশনটি চিংড়ি মাছ দিয়ে করেছি। আপনারা যদি চিংড়ি মাছ ছাড়া খেতে চান তাহলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।